অর্থনৈতিক সংকট সহ বিভিন্ন কারণে গত 2 মাসে সিটি গ্রুপ, বিএসআরএম, ইউএস বাংলা সহ দেশি বিদেশি বিভিন্ন গ্রুপের 1.5 শতাধিক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে জুলাই-সেপ্টেম্বরে 83টি কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্ধের যে ধারা, তাতে বিশ্লেষকরা একে কিছুটা অস্বাভাবিক বলেছেন। এ অবস্থায় ব্যবসার পরিবেশের উন্নতি না হলে আরও কোম্পানি বন্ধ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্ট ব্যক্তিদের। এমনকি বিনিয়োগ আকর্ষণে উদ্বেগ না থাকায় নতুন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। কোম্পানিগুলোর দেওয়া তথ্য অনুযায়ী কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ীভাবেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী অবসায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোম্পানিগুলো। এরই মধ্যে 160টি কোম্পানির বন্ধের প্রক্রিয়াও এগিয়ে চলেছে। বন্ধের তালিকায় ছোট প্রতিষ্ঠান যেমন রয়েছে, তেমনি বড় গ্রুপের প্রতিষ্ঠানও রয়েছে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের নিবন্ধন এসব কোম্পানির মধ্যে পণ্য সরবরাহ ও সেবাদানকারী উভয় খাতের প্রতিষ্ঠান আছে। এছাড়া নতুন বিনিয়োগের পরিকল্পনা নিয়ে নিবন্ধন নেওয়া কোম্পানিও বন্ধের তালিকায় রয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যার প্রভাবে বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন শ্রম অসন্তোষের কারণে দেশের শীর্ষ রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে অস্থিরতা চলেছে। এ পরিস্থিতির উন্নতি না হলে আরও বিপাকে পড়বেন ব্যবসায়ীরা। দেশের সরকার পরিবর্তনের পরে গত 2 মাসে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে 161টি কোম্পানি। এরই মধ্যে বেশ কিছু কোম্পানি RJSC-তে বন্ধের আবেদন সহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়েছে। আবার কিছু কোম্পানির সাধারণ সভার বৈঠকে কোম্পানি বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে। এভাবে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা দেশের অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FCCBI এর সাবেক সভাপতি ও মীর গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেন কালের কণ্ঠকে বলেন, আগে থেকেই দেশের অর্থনীতি সংকটে থাকায় বেশ কিছু কোম্পানি সমস্যায় আছে। কিছু কোম্পানি সংকট কাটাতে পারলেও বর্তমান পরিস্থিতিতে অনেক কাটিয়ে উঠতে পারেনি। অতি দ্রুত সমস্যা কাটিয়ে ব্যবসার পরিবেশ উন্নতি হবে, সেটা আশা করা যায়।